ম্যাডাম পিৎজা কত টাকা করে? সামনেই লেখা আছে ম্যাম, আপনি একটু দেখে নিন। আচ্ছা ঠিক আছে। এই পিৎজাটার দাম এত, এই পিৎজার মধ্যে কি এমন আছে? কি বলছেন ম্যাম, এটা তো একটা নরমাল দাম। আর আপনি বাইরের রেস্টুরেন্টে যান, গিয়ে দেখবেন এর থেকে আরো বেশি দামে পিৎজা বিক্রি করতেছে ওরা। এবং ম্যাডাম আমাদের এখানকার পিৎজার সাইজটা অনেক বড় হয়, আপনি অন্য কোনো রেস্টুরেন্টে এরকম বড় পিৎজা পাবেন না। তাছাড়া আমাদের এখানকার পিৎজা খুব মজা আর অনেকটা চিজ দিয়ে বানানো হয়। পিৎজা না এমনিতে অনেক টেস্টি হয়, আর আপনার বানানো পিৎজা সেটা কি আমেরিকা না লন্ডন থেকে আনে যে এত দাম? আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনার যদি আমাদের রেস্টুরেন্টের পিৎজার দামটা বেশি মনে হয় তাহলে আপনি দ্বিতীয় কোনো রেস্টুরেন্টে যান, গিয়ে দেখে আসুন আসলে কারা দাম বেশি নিচ্ছে, ওরা দাম বেশি নিচ্ছে নাকি আমরা দাম বেশি নিচ্ছি। আমার না অন্য জায়গায় দেখতে হবে না, আপনার এই বোর্ড দেখে না যে কেউই বলবে এমনিতেই আপনারা দাম বেশি নিচ্ছেন। আমি আপনার একটা পিৎজার দাম দিয়ে না 10টা পিৎজা খেতে পারবো, ঠিক আছে? জানি না কোত্থেকে সব কঞ্জুস লোকজন খেতে চলে আসে, পকেটে টাকা নেই, মাত্র সামান্য 90 টাকা দামের পিৎজা সেটাও খেতে পারে না, আসছে পিৎজা খেতে। ম্যাম শুনুন, আমার একটা স্পেশাল পিৎজা লাগবে এক্সট্রা চিজ দিয়ে। ওকে স্যার, আপনি একটু ওয়েট করুন, আমি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে ম্যাম। একটা পিৎজার দাম 900 টাকা? আরে ম্যাম ম্যাম শুনুন শুনুন। জি বলুন। আপনি যে এখানে দাম লিখে রাখছেন ওটা তো পিৎজার দামই নাকি? জি স্যার, আমরা এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম লিখে রাখি, ওটা পিৎজার দামই। কি বলতেছেন? আমি তো এরকম দামের পিৎজা জীবনে নামই শুনি না, জীবনে চোখেই দেখি না। আমি যদি আজকে এত দামের পিৎজা খাই না তাহলে আমার পকেটটা আজকেই ফাঁকা হয়ে যাবে। আমি খাচ্ছি না আপনার পিৎজা, আপনিই খান। আরে স্যার শুনুন তো, স্যার 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 শুনুন তো, কি ব্যাপার? পিৎজার দাম দেখে দেখে প্রত্যেকটা কাস্টমার এভাবে কিসের জন্য চলে যাচ্ছে, কিছু তো বুঝতে পারতেছি না। নিশ্চয়ই কোনো গড়বড় আছে, আমি আগে চেক করে দেখি তো। কি ব্যাপার, এই সাধারণ একটা পিৎজা 90 টাকা থেকে 900 টাকা কে লিখে দিল? আমি আপনার একটা পিৎজার দাম দিয়ে না 10টা পিৎজা খেতে পারবো। এত দামের পিৎজা খাই না তাহলে আমার পকেটটা আজকেই ফাঁকা হয়ে যাবে। কি করতে পারে এই কাজটা? আমি এক কাজ করি, সিসিটিভি ফুটেজটা চেক দেই, তাহলেই দেখা যাবে যে কে করছে এই কাজটা। ম্যাডাম এই নিন টাকা। আর ম্যাডাম সামনের বিল্ডিং এ 2 তলা পিৎজার অর্ডার আছে, আপনি তাড়াতাড়ি রেডি করুন। হ্যাঁ রেডি তো করবো অবশ্যই, তার আগে তুই আমাকে এটা বল, তুই সিনেমায় কবে থেকে কাজ করা শুরু করলি? ম্যাডাম কি সব মজা করতেছেন? আমি যদি সিনেমাই করতাম তাহলে আপনার এই জায়গায় কাজ করতাম কেন? তুই মিথ্যে কথা কেন বলতেছিস? আমি নিজে তোর সিনেমা দেখেছি। আরে আচ্ছা তুইও দেখ, এই দেখ এই দেখ এই দেখ। কি কি যেন করছিস এই কাজটা সেটা বল আগে। ম্যাডাম আসলে ওই যে সামনে আমাদের একটা রেস্টুরেন্ট হয়েছে না, ওখানকার ম্যানেজারই আমাকে বলছিল যে তুই ওই জায়গায় দাম বাড়াই দিস, তাহলে আমার এই জায়গায় কাস্টমার আসবি, তোকে এই জায়গা থেকে কিছু ক্যাশ একটু এক্সট্রা বেশি দেবো না। এই লোভে এসব কাজ করতে আজকে এত বছর হয়ে গেছে এখানে কাজ করতেছিস, আর তুই এই কোম্পানির বিশেষ ভাঙলি, এই রেস্টুরেন্টের মালিকের বিশেষ ভাঙলি। শোন, তোকে আমার এক মুহূর্ত এখানে রাখবো না, এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যা। তোর মতো বেমান গাদ্দারের আমার এই কোম্পানিতে, এই রেস্টুরেন্টে কোনো জায়গা নেই, বের হ। ম্যাডাম এইবারকার মতন মাফ করে দেওয়া যায় না? কোনো রকম কাহিনী করার চেষ্টা করবি না, বের হ বলতেছি। তোর মতো লোক কর্মচারী আমার কোনো দরকার নেই, বের হ। যত সব কোত্থেকে যা আসে।